ইসরায়েলের গণহত্যায় যখন মানবতা ছায়ের নিচে চাপা পড়ে, গাজার মাটিতে তখন এক ইসরায়েলি বন্দির চুমু বিশ্বকে চমকে দিল। মুখোশধারী হামাস যোদ্ধার কপালে চুমু দিয়ে ওমর শেফতোভের সেই মুহূর্ত ভাইরাল হলো, যেন যুদ্ধের নিষ্ঠুরতাকে ক্ষণিকের জন্য মুছে দিল মানবিকতার রঙে। শুধু চুমুই নয়, বন্দি শিশুর জন্মে স্বর্ণমুদ্রার উপহার, মুক্তিপ্রাপ্তদের হাতে উপহারের ব্যাগ, একের পর এক অপ্রত্যাশিত আচরণে হামাস সবার মন জিতে নিয়েছে। প্রতিবেদনে থাকছে অবিশ্বাস্য এই কাহিনী। রিপোর্ট আল জাজিরার। জিম্মিদের মুক্তির সময় একের পর এক মানবিক আচরণ করে সংবাদ শিরোনাম তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার ইসরায়েল জিম্মিদের মুক্তির সময় অসাধারণ দৃশ্যের দেখা মিলেছে। গাজায় আল কাসাম যোদ্ধাকে চুমু খেল ইসরায়েলি বন্দি। মুক্তির আগে ওমর শেফতোভের এই ঘটনা ভাইরাল হয়েছে। মুক্তির সময় ইসরায়েলি বন্দি ওমর শেফতোভ 2 হামাস সদস্যকে চুমু খেয়েছে। গাজায় বন্দি বিনিময় চুক্তির অধীনে হামাস আরও 3 জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। মুক্তির আগে গাজার নুসাইরাত এলাকার মঞ্চে বন্দীদের হাজির করা হয়। তারা মুক্তির সনদ হাতে নিয়ে জনতার দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। ওমর শেফতোভকে তার বন্দিদশার অভিজ্ঞতা সত্ত্বেও খুশি ও উচ্ছ্বসিত দেখাচ্ছিল। মঞ্চে দাঁড়িয়ে তিনি 2 মুখোশধারী বন্দুকধারীর কপালে চুমু খান এবং জনতার দিকে হাত নাড়ান। তার বাবা জানান, ছেলের এমন ইতিবাচক আচরণ দেখে তিনি অবাক হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, ওমর শেফতোভ সবসময় ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ। তার ভাই ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমকে বলেন, সে সবার সাথে মিলেমিশে চলে, এমনকি হামাসের সাথেও। এর আগে 15 ফেব্রুয়ারি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার দিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে এবার এক অনন্য নজির স্থাপন করেছে গোষ্ঠীটি। জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিয়েছে তারা। একটি সূত্র জানায়, জিম্মি সাগুই ডেকেল চেনকে তার মেয়ের জন্য বিশেষ উপহার দিয়েছে হামাস। তিনি বন্দী থাকার 4 মাস পর কন্যা সন্তানের বাবা হন। মুক্তির সময় হামাস তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দেয়। এর আগে যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে জানুয়ারিতে হামাস 3 জন ইসরায়েলি বেসামরিক নারীকে মুক্তি দেয়। সে সময় ঘরে ফেরা বন্দীদের হাতে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন হামাস যোদ্ধারা। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে গাজায় হামাসের কাছ থেকে 3 জন মুক্তিপ্রাপ্ত বন্দী তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে একই দিনে রাফাহ শহরে আরও 2 জন বন্দী মুক্তি পায়। এই বন্দী বিনিময়ের অংশ হিসেবে 600 জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। এদের মধ্যে 50 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং 60 জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত। হামাস আগামী সপ্তাহে আরও 4 জন বন্দীর মরদেহ হস্তান্তর করবে। হামাস জানিয়েছে, পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া তারা আর কোনো বন্দী মুক্ত করবে না।